মফস্বলে বা ছোটোখাটো শহরে প্যান্ডেল ও প্রতিমা এত আকর্ষণীয় হয় যে বড় বড় প্যান্ডেলের প্রতিমাকেও টেক্কা দিতে পারে। তেমনই আমাদের এখানেও হয়েছিল এই অগ্রগামী সংঘ। এই যে দেখছেন জমিদার বাড়ির ধাঁচের, পুরনো জমিদার বাড়ির ধাঁচের প্যান্ডেল, বাইরে থেকে দেখে কি বোঝা যাচ্ছে এটা একটা প্যান্ডেল? সত্যি অসাধারণ কারুকার্য, অসাধারণ শিল্পীদের হাতের কাজ। আর এমনকি বাড়ির ভগ্নপ্রায় বাড়ির যে ফাটল রয়েছে তার থেকে বেরিয়ে এসেছে আগাছা, এটাকেও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর ঠাকুর দালানের প্রতিমা দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছিল একদম, যে অসাধারণ। আমি তো মুগ্ধ হয়ে গেছি। তাই এটাই সবার প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই হাইপ করবেন, হাইপ করতে ভুলবেন না। সুন্দর একখানা কমেন্ট রেখে যাবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। তো এই যে প্রতিমাটা, এটাই সবচেয়ে দেখতে সুন্দর হয়েছিল। আমার তো অসাধারণ লেগেছে। আরও অনেক প্রতিমা দেখেছি, সব ক্যামেরাবন্দি করতে পারিনি, তার মধ্যে কিছু আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তো এই প্যান্ডেলে যখন গেছি তখন দেখছি সন্ধ্যা আরতি চলছে। তো ভালোই হলো, আলাদা করে পুজো দেখতে যাওয়া তো হয়নি, তো সেই সময় গিয়ে পড়েছি। সন্ধ্যা আরতি হচ্ছিল, দেখলাম, প্রতিমা দর্শনও করলাম, সাথে একটুখানি আগুনের তাপও পেলাম। সেটা আমার ছেলের মাথাতে ছোঁয়ালাম, নিজেও নিয়েছি। সত্যি খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল। আর এই পুজোর কদিন যেন বাঙালিদের মন সত্যি একটা অন্যরকম আনন্দে পরিপূর্ণ থাকে। চারিদিকে ঢাকের আওয়াজ, তারপর মায়ের গান, এগুলো শুনতে পাই। মন যেন সবসময় খুশিতে ভরেই থাকে। দুঃখ শোক সবার জীবনেই রয়েছে, কিন্তু এই 4 দিন যেন সেগুলো কাছে ঘেঁষতে পারে না, এতটাই ভালো লাগে। আর আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীদের তো খুব ভালোই লাগে এই পুজোর 4 দিন আমরা একটুখানি ছাড় পাই। যেমন নবমীর দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, একদিনই গেছি। তো সেই দিন আমাকে রান্নাবান্না বিশেষ করতে হয়নি, আমরা যেহেতু সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে ওখানেই খাওয়া দাওয়া করেছি, আবার ফিরেছিও খাওয়া দাওয়া করে, তাই আর রান্নাবান্না ছিল না। সত্যি খুব এনজয় করেছি। আশা করি আপনারাও খুব ভালো কাটিয়েছেন। তবে আমার এই যে ভিডিওটি, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা তো আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যে দুর্গাপুজোর আগে যে কবিতাগুলো আমি লিখে আবৃত্তি করেছি বা পাঠ করেছি, সেই কবিতাগুলো শোনারও অনুরোধ জানাচ্ছি। তার মধ্যে রয়েছে আমার দুর্গা, আধুনিক দুর্গা, জাগমা দুর্গা, অসুর পুজো, আরও অন্যান্য কবিতা আছে, এমনকি আঁকাও রয়েছে। তো আমি অনেক কষ্ট করে তো ভিডিওগুলো বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। আবারও বলে দিচ্ছি, আর এই যে ডাকের সাজের প্রতিমাটা, এটাও কিন্তু অসাধারণ লেগেছে আমার। ডাকের সাজে সত্যিই একটা অনন্য, একটা অন্যরকম অনুভূতি হয়। আমার তো হয়, আপনাদের কীরকম লাগে জানি না। তবে কিছুক্ষণ বলে এই যে প্যান্ডেলে গিয়েছিলাম, এখানে কিছুক্ষণ নয়, বেশ দীর্ঘক্ষণই কাটাতে হয়েছিল, কেননা এত প্রচণ্ড ভিড় ঠেলে ভেতরে ঢুকে প্রতিমার আর ছবি আমি ভালো করে তুলতে পারিনি। তবে এক ঝলক ক্যামেরাবন্দি করেছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মায়ের মূর্তিটা সত্যি নজর কাড়ার মতোই বটে। তো আপনাদেরও আশা করি ভালো লেগেছে। এখানে চলছিল প্রোগ্রাম, ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু খুব সুন্দর পারফর্ম করছিল। মুগ্ধ হয়ে দেখলাম কিছুক্ষণ।
তারপর আবার বাড়ির দিকে রওনা হলাম। অসাধারণ অভিনয় ছিল ওদের। তো আপনাদেরকে সকলকে শুভ বিজয়া জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।